কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান সহজ দর্সে কুরআন কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সূরা নিসা থেকে এই দরস চলমান রয়েছে আর আজও ইনশাআল্লাহুল আজিজ সূরা নিসার আয়াত নাম্বার ৮০ থেকে এই আলোচনার সূত্রপাত করব। শুরু থেকে শেষ আমাদের সাথে প্রোগ্রামে থাকুন। এই প্রোগ্রামের মধ্যে বিশেষ করে আয়াতে মুবারকা আর তার কিছুটা সার সংক্ষেপ ডিটেইল ব্যাখ্যা একেবারে সহজ করে উত্থাপন করার চেষ্টা করা হয়ে থাকে। আল্লাহ পাক কুরআনে পাক এটা বোঝার আমাদের তৌফিক দান করুন। কুরআনের দৌলত দ্বারা আর নূরে কুরআন দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন। সূরা নিসা আয়াত নাম্বার ৮০ আল্লাহ পাক ইরশাদ করছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করেছে নিঃসন্দেহে সে আল্লাহর নির্দেশ মান্য করেছে, আর যারা মুখ ফিরিয়ে নিয়েছে তবে আমি আপনাকে তাদের রক্ষা করার জন্য প্রেরণ করিনি। এই আয়াতে মুবারকার মধ্যে ইরশাদ করা হয়েছে যে যে ব্যক্তি রাসূলের অনুসরণ করেছে এমন যে সে ব্যক্তি আল্লাহর অনুসরণ করেছে। সেই সময় সেই যুগে যখন রাসূলে পাক আলাইহিস সালাম মানুষকে আপন অনুসরণ করার দিকে আহ্বান করতেন আর এটা বলা হতো, সে সময় কিছু মুনাফিকরা বলেছিল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসরণের ব্যাপারে এত বেশি বলছেন যে আমরা মূলত ওনাকে খোদা মেনে নিই, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। এই ধরনের বিষয়গুলো সে সময়ও ছড়িয়ে দেওয়া হতো আর আজও ছড়িয়ে দেওয়া হচ্ছে। কখনো হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের শানকে বর্ণনা করলে তো অনেকের মধ্যে এই ওয়াসওয়াসা চলে আসে যে তারা বলে যে এটা শান এত বৃদ্ধি করা হয়েছে, আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছে। মূলত এগুলো তো সেই শান যা কুরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, যে মুআজিজার আলোচনা রয়েছে, তো আল্লাহর সাথে কিভাবে মিলিত করেছে। আর এই ধারণা ওয়াসওয়াসা কেন আসলো? মূলত তারা সব সময় সর্বাবস্থায় হুজুর আলাইহিসসালামের শানকে খাটো করতে চায়। হুজুর আলাইহিসসালামের শান এইভাবে বর্ণনা করতে চায় যেন তিনি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন, মানুষ ছিলেন, এইভাবেই বর্ণনা করতে চায়। কিন্তু আল্লাহর আপন প্রিয় হাবিব আলাইহিসসালামের শান বাড়ানো এটা উদ্দেশ্য। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ নিজেই উনার শানকে বৃদ্ধি করে দিয়েছেন, উনার আলোচনা বৃদ্ধি করেছেন। আর যতই না মানুষ এটাকে ঘাটতি করার, হ্রাস করার চেষ্টা করুক, রব তাবারক ওয়া তাআলা তো আপন মাহবুবের প্রত্যেক সময়কে আগের সময়ের চাইতে আরো উত্তম করে দেন। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আগত সময় বিগত সময়ের চাইতে সর্বশ্রেষ্ঠ, সেটা ভালো, সেটা উত্তম। তো মুনাফিকরা সে সময় যেটা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসরণে আমাদের এত বেশি জোর দিচ্ছেন যেন আমরা তাকে খোদা মেনে নিই, মাআদাল্লাহ। মূলত এমনটা কখনো না হুজুর আলাইহিসসালাম বলেছেন না এই ধরনের কোনো কথা রয়েছে, কিন্তু মুনাফিকরা তারা এইভাবে বলতে লাগলো। তো আল্লাহ পাক নবী পাক আলাইহিসসালামের উপরে আয়াত নাজিল করলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের অনুসরণ করেছেন তিনি এমন যে আল্লাহর অনুসরণ করেছেন। রাসূলের মুহাব্বত এমন যেন আল্লাহর প্রতি মুহাব্বত। রাসূলের অনুসরণ অনুকরণ এমন যেভাবে আল্লাহর প্রতি অনুসরণ অনুকরণ রাখতে হয়। তো এখানে এই কথা ইরশাদ করেছেন। অতঃপর এটাও ইরশাদ করেছেন, ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে যারা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ এই ধরনের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তো ঠিক আছে আমিও আপনাকে বাঁচানোর জন্য পাঠাইনি। আপনি আপনার কাজ করেছেন, যে পাইগাম পৌঁছে দিয়েছেন, তাবলীগ করে দিয়েছেন। এখন আপনি আপনার অন্তরে সেই পেরেশানি আনবেন না, আপনি আপনার অন্তরে কষ্ট আনবেন না, কারণ এই লোকেরা মানছে না, অনুসরণ করছে না। আপনার কাজ ছিল পৌঁছানো, আপনি পৌঁছে দিয়েছেন, আর আপনার নবুয়তের ফরজ আপনি আদায় করে দিয়েছেন। তো এইভাবে আল্লাহ আপন হাবিব আলাইহিসসালামকে সান্ত্বনাও দিলেন। এখনও তারা অনুসরণ না করলে এটা তাদের মাথার উপরে। সাথে সেই মুমিনদের গুণাবলীও বর্ণনা করেছেন যে তারা আল্লাহর রাসূলের এভাবে অনুসরণ করে যেন তারা আল্লাহর অনুসরণ করে। এই মুনাফিকরা কি করত? তারা দিনে এসে হুজুর আলাইহিসসালামের মজলিসে বসা, সবকিছু শোনা, আর রাত যখন আসত তখন নিজেদের বন্ধুদের সাথে মিলিত হয়ে
সেখানে এক ধরনের বলতো, এখানে সে অন্যরকম কথা বলতো। আল্লাহ পাক তাদের এই নিফাকি এবং সেই মুনাফিকি এটা বর্ণনা করলেন আর ইরশাদ করলেন, وَيَقُولُونَ طَاعَةٌ فَإِذَا بَرَزُوا مِنْ عِنْدِكَ بَيَّتَ طَائِفَةٌ مِنْهُمْ غَيْرَ الَّذِي تَقُولُ وَاللَّهُ يَكْتُبُ مَا يُبَيِّتُونَ فَأَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا। আর বলে যে আমরা নির্দেশ মান্য করেছি, অতঃপর যখন আপনার নিকট থেকে বের হয়ে যায় তখন তাদের মধ্যে একদল যা বলে গিয়েছিল রাতে তার বিপরীতে পরিকল্পনা করে। একদল এই পদ্ধতিতে রাত অতিবাহিত করে আপনার বিরুদ্ধে পরিকল্পনা করতে থাকে এবং আল্লাহ লিখে রাখেন তাদের রাতের পরিকল্পনাসমূহ। ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, অর্থাৎ এটা তাদের আমল নামায় লিখা হচ্ছে। যারা এই পরিকল্পনা করে, ফাআরিদ আনহুম, যে হে হাবিব আপনি তাদেরকে উপেক্ষা করুন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর আল্লাহর উপর ভরসা রাখুন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আর আল্লাহ কার্য সমাধানে যথেষ্ট। তো এই আয়াতের মধ্যেও মুনাফিকদের সে অবস্থাগুলো বর্ণনা করেছেন যে তারা তো আপনার কাছে বলে ওয়ায়াকুলুনা তাআহ, যে অনুসরণ আবশ্যিক, আমরা আপনার অনুসরণ করি, তাআতুন তাআতুন এইভাবে বলে, কিন্তু যখন এখান থেকে বের হয় তো যা আপনার কাছে বলে তা সেখানে গিয়ে বলে না, যা বলে তা করে না, যা করে তা বলে না, অর্থাৎ তার বিপরীত করে থাকে। তো আল্লাহ এইখানে তাদের অবস্থা বর্ণনা করেছেন। তো এখানে বলা হয়েছে আল্লাহ তাদের এই উদ্দেশ্য পরিকল্পনা, তাদের এই কার্যবিধি লিখছেন, যা তাদের আমল নামায় লিখা হচ্ছে। হ্যাঁ, যেহেতু মুখে তারা কালিমা পড়ে, অন্তর থেকে মানে না, মুখ থেকে কালিমা পড়ে, প্রকাশ্যে নিজেরা নিজেদেরকে মুসলমান বলে, আউরিদ আনহুম, আপনি তাদের পরিত্যাগ করুন। আল্লাহ তো লিখছেন তাদের আমল নামাও, আর তারা জানতেও পারবে। আর মনে রাখবেন মুনাফিকদের শাস্তি কাফিরদের চাইতেও ভয়ানক, কাফিরদের চাইতেও ভয়ানক তাদের শাস্তিসমূহ বর্ণনা করা হয়েছে। আর জাহান্নামের সর্বশেষ স্তর হবে মুনাফিকদের, যে যারা মুখে কিছু বলেছে, অর্থাৎ ঈমানের ঘোষণা দিয়েছে, কালিমা পড়েছে, প্রকাশ্যে নামাজ পড়েছে, কিন্তু অন্তর থেকে তারা মুসলমান ছিল না। অতঃপর আল্লাহ ইরশাদ করছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তবে কি তারা গভীর চিন্তা করে না কুরআনের মধ্যে কি করে না? আর যদি এই কুরআন আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট থেকে হতো তবে তাতে অনেক বেশি বিরোধ পেত। অর্থাৎ মানুষের অবস্থা বর্ণনা করেছেন, মানুষ কি করত তাতে মতপার্থক্য পেত। এখানে কুরআনে মাজিদে চিন্তা ভাবনার কথা বলা হয়েছে। তারা কি চিন্তা করে না? কুরআনের সংবাদ সত্য প্রমাণিত হয়েছে, তাহলে কি তারা এই কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? সে সমস্ত মুনাফিকরা তাদের অবস্থা এবং তারা যে রাতে বসে পরিকল্পনা করত আল্লাহ সেগুলো বর্ণনা করে দিয়েছেন। তো তারা যদি চিন্তা করত, সামান্য পরিমাণও চিন্তা করলে তারা পেয়ে যেত যে এটা আল্লাহর পক্ষ থেকে কালাম। আর যদি এটা অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে অবশ্যই তাতে মতপার্থক্য হতো, অর্থাৎ এর প্রত্যেকটি সংবাদ এইভাবে সত্য প্রমাণিত হতো না। কখনো কিছু সত্য হতো, কখনো তার বিপরীতে কিছু হতো। যদি মানুষ কুরআন নিয়ে চিন্তা করে তাহলে তাদাব্বুরে কুরআন তাদের অর্জিত হতো, তাহলে অনেক কিছু তারা এর মধ্য থেকে প্রাপ্ত হতো। আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন, তারা কি কুরআন নিয়ে ভাবে না? মনে রাখবেন কুরআনে মাজিদ ফুরকানে হামিদের আরেকটি হক হচ্ছে এটি যে তাদাব্বুরে কুরআন, কুরআনের অনুধাবন ক্ষমতা, কুরআনের ইলম থাকবে, আর তাদাব্বুরে কুরআন, কুরআন নিয়ে চিন্তা ভাবনা থাকবে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করছেন, একটি মাত্র আয়াত বুঝে আর চিন্তা ভাবনা করে পড়া ছাড়া পরিপূর্ণ কুরআন পড়ার চাইতেও উত্তম। তো তাদাব্বুরে কুরআন, কুরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করা মুসলমানদের কাছ থেকে চাহিদা, এটা সর্বশ্রেষ্ঠ স্তরের ইবাদত। কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য এটাও নয় যে তাদাব্বুরে কুরআনের নাম করে মানুষের মধ্যে এমন কোনো নতুন চিন্তা ভাবনা ঢেলে দেওয়া, আর তাদাব্বুরে কুরআনের নাম নিয়ে তাদেরকে তাদের আকীদা থেকে আর আকীদার মধ্যে যথাযোগ্যতা এখান থেকেও মানুষকে বিরোধ করা, আর সেইভাবে এই তাফসিরগুলোকে বর্ণনা করা যা 1400 বছর অতিবাহিত হওয়ার মধ্যে না কোনো সাহাবীর মধ্য থেকে, না আহলে বাইতের কাছ থেকে, না তাবেঈন থেকে, না তাবে তাবেঈন থেকে, আর আজ পর্যন্ত উলামাগণ, মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ যা কিছুই এর তাফসির সমূহ বর্ণনা করেছেন তার একেবারে বিপরীত বর্ণনা করা, অর্থাৎ 1400 বছর পর্যন্ত কেউ বুঝেনি
মূলত যারা বুঝতে পেরেছেন তারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, যারা গভীরভাবে রাসূলুল্লাহ আলাইহিস সালামের কাছ থেকে কোরআন বুঝেছেন, এক একটি আয়াতের নাজিল, তাদের অবস্থান, তাদের সময় যারা মনে রেখেছেন যে কখন নাজিল হয়েছে কিভাবে, তারা বুঝতে পারেননি, আর আজ যারা এসেছে তারাই বুঝতে পারছে। তাই যাদের তাদাব্বুরে কোরআন এমন হবে যে তারা আপনাদেরকে পূর্ববর্তী বুজুর্গ আসলাফ থেকে একেবারে মাইনাস করে দূরে সরিয়ে দেয়। তো কোনো অবস্থায় তাদের তাদাব্বুর সেটা কাজে আসবে না, তাদের এই চিন্তা ভাবনা কাজে আসবে না। কোরআনে পাকের ব্যাপারে তাদের এই গবেষণা আর কোরআনের জ্ঞান প্রকাশ করার জন্য নয়, বরং মানুষের মধ্যে এই বিষয়গুলোকে ছড়িয়ে দেওয়া তাদের মিশন। যদি তাদের মিশন কোরআন এবং কোরআনী বিষয়ের জ্ঞান প্রচার করা হতো, তাহলে তারা কখনো নিজেদেরকে সাহাবী থেকে আলাদা করত না, আহলে বাইতের শিক্ষা থেকে আলাদা করত না। সেই তাবেঈন এবং তাবে তাবেঈন এবং আজ পর্যন্ত বুজুর্গ এবং আসলাফ যারা কোরআনের তাফসীর এবং তর্জমা করে গিয়েছেন, তারা তাদের কাছ থেকে আপনাদেরকে আলাদাকরণের চেষ্টা করত না। আর আহলে হকের যতগুলো তাফসীর রয়েছে, আপনারা দেখবেন এগুলো আপনাদেরকে একেবারে আসলাফগণের সাথে এইভাবে মিলিয়ে দিবে, অ্যাটাচ করবে। সেখানে তাই পাবেন যা সাহাবী থেকে তাবিনরা শিখেছেন, আর তাবি থেকে তাবে তাবিন পর্যন্ত এসেছে, এগুলো একেবারে সেই পাইগামগুলো আহলে হকের তাফসীরগুলো আপনাদের কাছে পৌঁছে দিবে। তাদের কাছ থেকে সেই নলেজ অর্জিত হয়। কিন্তু এটা কোনোভাবেই যথাযোগ্য নয় যে তাদাব্বুরের নাম নেওয়া হচ্ছে আর নিজেদের চিন্তা ভাবনা মানুষের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। তো এমন লোকদের কাছ থেকে নিজেদেরকে বাঁচানো অনেক জরুরি। নাম কোরআনের, আর কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। কোরআন তো বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তাদের রাস্তায় পরিচালনা করুন যাদের উপর আপনার নিয়ামত রয়েছে। তারা হচ্ছেন আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, যাদের উপরে নিয়ামত রয়েছে। আর এই সমস্ত মানুষ কেমন তাদাব্বুরে কোরআনকারী, যারা ওনাদের রাস্তা থেকে আমাদেরকে পিছে সরিয়ে দিচ্ছে, অন্য কোনো দিকে নিয়ে যাচ্ছে। তো এই জন্য এমন ব্যক্তিদের কাছ থেকে কোনো অবস্থায় কোরআন অর্জন করবেন না। পরবর্তী আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا। যখন তাদের নিকট প্রশান্তি কিংবা শঙ্কার কোনো বার্তা আসতো, তখন সেটা প্রচার করে বেড়াত। আর যদি সেক্ষেত্রে তারা সেটা রাসূল এবং নিজেদের ক্ষমতা সম্পন্ন লোকেদের গোচরে আনত, তবে নিশ্চয় তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধানের জন্য প্রচেষ্টা চালায়, সেই অর্থাৎ সে সংবাদের বাস্তবতা জানতে পারত। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ আর তার দয়া না হতো, তো অবশ্যই তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক যারা তোমরা শয়তানের অনুসরণ করতে। এখানে এটা বর্ণনা করা হয়েছে যখন কোনো ভয়ের কথা কিংবা নিরাপত্তার কথা আসলে, তো এমন লোকেরা কি করত, ইসলামের দুশমন যারা লোক হতো তারা ছড়িয়ে দিত যাতে মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কি বলা হয়েছে আর সেই কথা টেনে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। ইরশাদ করলেন, যদি এমন কিছু হতো কিংবা এমন কোনো সংবাদ আসতো, তো তারা আগে গিয়ে রাসূলকে বলত কিংবা এমন কোনো অনুসন্ধানকারী ব্যক্তিদেরকে বলে দিত যারা সেটার অন্য কোনো অর্থ বের করে দিত যে কি বিষয় হয়েছে, অর্থাৎ প্রকৃত বিষয় থেকে জানিয়ে দিত। আর সে বিষয়টি এতটুকুই বর্ণনা করা হতো যে যার কারণে শুধু শুধু কোনো বাড়াবাড়ি কিংবা ভয় কিংবা মুসলমানদের মনে ইসলামের কম গুরুত্বের মতো কোনো সন্দেহ যেন না থাকে, তাদেরকে সেই পদ্ধতিতে বর্ণনা করা হতো। তো এটা মুনাফিকদের চাল এবং তাদের এই পদ্ধতি ছিল। কোনো এমন সুযোগ হাতছাড়া করত না যে যাতে ইসলামের বিরুদ্ধে কিংবা ইসলামকে অসম্মানিত করতে, খাটো করতে, ইসলামের মান ইজ্জতকে মানুষের অন্তরে ছোট করার জন্য তারা কোনো সুযোগের হাতছাড়া করত না। তো কোনো সংবাদ আসলে সেটা এইভাবে ছড়িয়ে দিত। এই হুকুমের ভিত্তিতে দর্শক, এটা অনেক ব্যাপক। আজও ঘরের মধ্যে, সমাজের মধ্যেও, শহরে কিংবা দেশে আমাদের জন্য এটা জিম্মাদারি হয়ে যায় যে এমন কোনো কথা যেটা কোনো বিশ্লেষণের পর্যায়ে পৌঁছেনি, যে কথা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, সেটাকে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে বিতর্কের সৃষ্টি করা হয়। অনেক লোক রয়েছে, আর আজকাল একটি ট্রেন্ড তৈরি হয়েছে ফেক নিউজের নামে ফেক নিউজ চালায়। যেমন কখনো কোনো মাযহাবের স্কলার, আলেমে দ্বীন, কখনো ওনার নামে, কখনো প্রসিদ্ধ ব্যক্তি যদি ওনার নামে কিছু পাওয়া যায় সেটা চালিয়ে দেয়, কখনো অন্য কিছু চালিয়ে দেয়, রাষ্ট্রীয় দিক থেকে বিরোধী দলের ব্যাপারে চালিয়ে দেয়, দেশে কোনো কিছু ছড়িয়ে দেওয়ার জন্য এই সমস্ত সংবাদ চালিয়ে দেয়, অর্থাৎ বাস্তবতার সাথে যার কোনো মিল নেই।
এখন যে চালায় সে তো বিশৃঙ্খলা চায়, আর তার যারা সহযোগী আছে তারা সেই নৈরাজ্যকে ছড়িয়ে দেয়। মানুষের কাছে চলে এসেছে সেই নৈরাজ্য, আর এই বাড়াবাড়ির মহল তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে প্রত্যেক শোনা কথাকে বর্ণনা করবে, এটা তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য যাচাই বাছাই ছাড়া এই ধরনের কোনো সংবাদ ছড়িয়ে দেওয়া উচিত নয়, আর যাচাই বাছাই দ্বারা এটা সত্য হতে হবে। তথাপিও প্রত্যেক সংবাদ এমন নয় যে যেটাকে সর্বোপরি ছড়িয়ে দেওয়া যায়। চিন্তা ভাবনার সাথে কাজ করা এটা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি। অতঃপর আল্লাহ পাক ইরশাদ করছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন আসাল্লাহু আন ইয়াকুফা বা'সাল্লাযীনা কাফারু ওয়াল্লাহু আশাদ্দু বা'সান ওয়া আশাদ্দু তানকিলা। সুতরাং হে হাবিব, আল্লাহর রাস্তায় জিহাদ করুন। আপনাকে কষ্ট দেওয়া হবে না, কিন্তু নিজেরই কাজের জন্য। আর মুসলমানদেরকে উদ্বুদ্ধ করুন, অর্থাৎ জিহাদের জন্য মুসলমানদের উদ্বুদ্ধ করুন। দূরে নয় যে আল্লাহ কাফিরদের প্রচণ্ডতা প্রতিহত করবেন এবং আল্লাহর শক্তি সর্বাধিক প্রবল এবং তার শাস্তি সর্বাধিক কঠোর। এই আয়াতে মুবারকার মধ্যে যেই জিহাদের ব্যাপারে নবী করিম আলাইহিস সালামকে বলা হয়েছে, তো এটি এমন একটি জায়গা যেটাকে বদরে সুগরা বলা হয়, অর্থাৎ ছোট বদরের যুদ্ধ। এটি একটি জায়গা ছিল যেখানে ছোট একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। তো সেই সময় অনেক লোকের সেটা কষ্টসাধ্য হয়েছিল যে সেখানে যাওয়া। তো হুজুর আলাইহিস সালামের প্রতি আল্লাহর এই হুকুম ছিল যে আপনি যান, মানুষকে উদ্বুদ্ধ করুন। আল্লাহ পাক কাফেরদের সেই প্রচণ্ডতা দূরীভূত করবেন। আল্লাহ অধিক শক্তিশালী। হুজুর আলাইহিস সালাম বের হলেন, ওনার সাথে 70 জন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বাহাদুর ছিলেন বীরত্বের ক্ষেত্রে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বর্ণনা করেন, আমরা সবচাইতে বেশি বীরত্বের ক্ষেত্রে আমরা যাকে বাহাদুর দেখেছি তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মাওলাই কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে যুদ্ধের ময়দানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও যারা থাকতেন তাদেরকে আমরা বাহাদুর বলতাম, অনেক বেশি বীরত্বপূর্ণ বলতাম। এজন্য মাওলাই কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জিজ্ঞেস করা হলো যে সাহাবীদের মধ্যে বাহাদুরকে, তিনি সিদ্দিক আকবরের নাম নিলেন। এখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে প্রসিদ্ধতা ওনার বাহাদুরি ছিল না, কিন্তু যখন দলিল জিজ্ঞেস করা হলো তিনি বললেন যে বদরের যুদ্ধের সময়ও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর বাহিরে ছিলেন, আর তিনি সেই ব্যক্তি যিনি সব সময় হুজুর আলাইহিস সালামের সাথে ছিলেন। আর দুশমনদের জন্য সবচাইতে বেশি হামলা যেখানে করবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হুজুর আলাইহিস সালামের দাঁত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাহাদুর, আর ওনার সাথে যারা রয়েছেন তারাও অনেক বাহাদুর। সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত মানুষের চাইতেও হুজুর আলাইহিস সালাম বড় বাহাদুর ছিলেন। বীরত্ব ছিল, বাহাদুরি ছিল। আল্লাহ পাক উনাকে বের হওয়ার হুকুম দিয়েছেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অতঃপর তিনি বের হলেন। আর এমন অনেক ঘটনা রয়েছে যে হুজুর আলাইহিস সালাম ওনার কাছ থেকে এমন অনেক ঘটনাবলী রয়েছে যখন সাহাবীরা ভীত সন্ত্রস্ত হতেন, যখন এমন কিছু হতো তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বাহিরে আসতেন আর তিনি নিজেই দেখতেন যে বিষয়টি কি। তো এখানে নবী করিম আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় জিহাদ করার যে হুকুম দিয়েছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, হে হাবিব আপনি আল্লাহর রাস্তায় এই জিহাদ করুন, আর আল্লাহ দুশমনদের প্রচণ্ডতা রোধ করবেন, আর আল্লাহ অধিক শক্তিশালী। আল্লাহ আপনাকে এই সামর্থ্য দান করবেন। আল্লাহ আপনার রক্ষক, আল্লাহ আপনার সাহায্যকারী। রবের উপর ভরসা করে আপনি বের হন। পরবর্তী আয়াতে ইরশাদ করলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। যে ব্যক্তি ভালো সুপারিশ করে তার জন্য সেটার অংশ রয়েছে, আর যে মন্দ সুপারিশ করে তার জন্য সেটার মধ্যে অংশ রয়েছে। আর আল্লাহ প্রত্যেক কিছুর উপরে শক্তিমান। এই ভালো সুপারিশ দ্বারা কি বোঝানো হয়েছে? ভালো সুপারিশ হচ্ছে যাকে কোনো জায়েজ পদ্ধতিতে উপকার দেওয়া হয়, কষ্ট থেকে বাঁচানো হয়, এটার উপর তো সওয়াব আছে। অর্থাৎ এমন সুপারিশ যার মাধ্যমে কাউকে চাকরি পাইয়ে দেওয়া, অর্থাৎ এমন সুপারিশ যাতে না কোনো ঘুষের বিষয় রয়েছে আর না কারো হক নষ্ট করা হচ্ছে, আর জায়েজ পদ্ধতিতে তার সুপারিশ করা হলো যাতে তার কাজ হয়ে যায়। তো এটা ভালো সুপারিশ, এটার জন্য সওয়াব রয়েছে।
আর তার বিপরীতে বলতে গেলে যে যাতে ব্যক্তি কারোর জন্য ভুল সুপারিশ করে। কোনো ব্যক্তি জালিম, এখন তাকে ভুলভাবে বাঁচানো হলো, অনুরূপভাবে কোনো কারো হক নষ্ট করে, যে হকদার নয় এমন কাউকে চাকরি পাইয়ে দেওয়া, যে সে অবস্থানে যাওয়ার যোগ্য নয়, কোনো ডিগ্রি তার নেই, সে অবস্থানের যোগ্য নয়, এখন সুপারিশ করে তাকে সেখানে বসিয়ে দেওয়া, এটা খারাপ সুপারিশ। আপনি মানুষের হক নষ্ট করেছেন। তো ভালো সুপারিশ সওয়াবের যোগ্য, আর মন্দ সুপারিশ এটা গুনাহের কাজ। পরবর্তী আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। এখানে সালামের গুরুত্বের বিষয়ে আলোচনা করা হয়েছে আর তার জবাব দেওয়ার বিষয়ে। ইরশাদ করলেন, আর যখন তোমাদেরকে কেউ কোনো বচন দ্বারা সালাম করে, তবে তোমরা তা অপেক্ষা উত্তম বচনে জবাব দাও, কিংবা সেই শব্দগুলোই বলে দাও, নিশ্চয় আল্লাহ প্রত্যেক কিছুর হিসাব গ্রহণকারী। এটা দর্শক, যখনই কেউ আপনাদেরকে সালাম দেয়, তাহিয়াত এটা সালামের অর্থে, এখন তার চেয়ে উত্তম বচনে তাকে উত্তর দাও। ইসলাম আসার আগেও আরবের একটি সংস্কৃতি ছিল, যে কেউ সালাম দিলে বলা হতো হাইয়াক আল্লাহ, আল্লাহ তোমাকে জীবন দান করুন। এর জবাবে অতিরিক্ত সালাম রয়েছে। ইসলাম এই সালামকে বর্ণনা করেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। তো সালামের মধ্যে নিরাপত্তা রয়েছে, আর নিরাপত্তা থাকলে অর্থাৎ জীবনও পাওয়া যাবে, অন্যান্য বিপদ আপদ থেকেও রক্ষা পাবে এবং তার নিরাপদ জীবন হয়ে যাবে। তো এটা বলা হয়েছে, যখন কেউ তাহিয়াত করবে, অর্থাৎ তোমাদেরকে কেউ সালাম দিবে, তো তোমরা সেইভাবে কিংবা তার চেয়ে ভালো জবাব দাও, কিংবা সেই রকম শব্দ ফিরিয়ে দাও, কিংবা তাদের মতো বাক্য তোমরা তাদের বলে দাও। তো এইভাবে সালাম এবং তার জবাব দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। সালাম দেওয়া এটি সুন্নতে মুবারকা, আর জবাব দেওয়া এটার আহকাম ওয়াজিব। আর এটাও বলা হয়েছে যে আর উত্তম হচ্ছে যে সালাম এর জবাবে কিছু বাক্য বাড়িয়ে বলা। উদ্দেশ্য হচ্ছে আসসালামু আলাইকুম, তো এই উত্তর দেওয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এইভাবে বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরও কিছু বৃদ্ধি করে বলা। আচ্ছা, উভয় এতটুকু বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো তিনিও ততটুকু বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে অগ্রসর হবেন না। অনেক লোক একেবারে আশ্চর্যজনক কিছু শব্দ বাড়িয়ে নেয়, সকাল সন্ধ্যা দুপুরের সালাম ইত্যাদি, তোমার উপরে জাহান্নাম হারাম, এই ধরনের বাক্য, এগুলো অনর্থক, ভিত্তিহীন। এই ধরনের শব্দ, এই ধরনের বাক্য মধ্যকানে অ্যাড হওয়া উচিত নয়। সালামের আরও অনেক ধরনের আদব বর্ণনা করা হয়েছে। যিনি সাওয়ারিতে আরোহণ করা আছেন তিনি বসা ব্যক্তিকে সালাম দিবেন, যিনি চলন্ত তিনি বসন্ত ব্যক্তিকে সালাম দিবেন, অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবেন, ছোটরা বড়কে সালাম দিবেন, কেউ আসলে তিনি সালাম দিবেন, বাকিরা তার জবাব দিবেন। আমরা আজকাল সালামের স্ট্যাটাস বানিয়ে নিয়েছি, কার সালামের জবাব দিতে হয়, কার সালামের জবাব দিতে হয় না। নবী করিম আলাইহিস সালাম যখন মদিনায় প্রথম আসলেন, তখন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, প্রথম আমি হুজুর আলাইহিস সালামকে খুতবা দিতে শুনলাম, বললেন যে আফশুস সালাম, সালামকে ব্যাপক করো, সালামকে ব্যাপক করো, সালাম ব্যাপক করো, খাবার খাওয়াও, আর যখন মানুষ ঘুমিয়ে থাকবে তোমরা নামাজ পড়ো। এটা যদি তোমরা করো, তাদখুলুল জান্নাতা বিসসালাম, তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। তো সালাম এটা মানুষের অন্তর থেকে ঘৃণা দূরীভূত করে। অগ্রসর হও, সালাম দাও, আল্লাহ এর উপর পুরস্কার সওয়াব আর নেকি দান করবেন। পরবর্তী আয়াতে বলা হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তিনি ব্যতীত কারো ইবাদত নেই, এবং তিনি নিশ্চয়ই তোমাদেরকে একত্র করবেন কিয়ামতের দিন, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আর আল্লাহ অপেক্ষা কার কথা অধিক সত্য, আল্লাহর চেয়ে অধিক কার কথা সত্য, আল্লাহর চেয়ে অধিক কার কথা সত্য, অর্থাৎ আল্লাহ, ওনার কথা, ওনার সব কিছু এগুলো সত্য, মিথ্যার সন্দেহ নেই, আর মিথ্যা ওনার জাতের মধ্যেই নেই। এটা মুসলমানদের আকীদা, মিথ্যা ওনার জাতের মধ্যেই নেই। মিথ্যা একটি ত্রুটি। আল্লাহ পাকের জাত সমস্ত ত্রুটি থেকে পাক, ত্রুটিসমূহ ত্রুটি থেকে পাক। মুনাজ্জাহুন আনিল উয়ুব ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এখানে বলা হয়েছে আল্লাহর চেয়ে অধিক কার কথা সত্য, আল্লাহর চেয়ে অধিক সত্য কার কথা।
রব তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। আল্লাহ কিয়ামতের দিন অবশ্যই একত্রিত করবেন। এরপরে আল্লাহ বলেছেন আল্লাহর চেয়ে অধিক সত্য কথা কার, অর্থাৎ আল্লাহর কথাই সবচাইতে বেশি সত্য। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্যই নয়, আর রব তোমাদেরকে কিয়ামতের দিন অবশ্যই একত্রিত করবেন। পরবর্তী আয়াতে ইরশাদ করেছেন ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا। সুতরাং তোমাদের কি হয়েছে যে মুনাফিক সম্বন্ধে দু দল হয়ে গেছো? মূলত আল্লাহ তাদের কৃতকর্মের কারণে তাদেরকে কুজো করে দিয়েছেন। তোমরা কি চাও যে তাকে সৎপথ প্রদর্শন করতে যাকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন? আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে তুমি কখনোই হিদায়তের রাস্তায় পাবে না, অর্থাৎ তার জন্য হিদায়ত নেই যাকে আল্লাহ গুমরাহ করে দেন। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যাকে আল্লাহ হিদায়ত দেন তাকে কেউ গুমরাহ করতে পারেন না, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়ত দিতে পারে না, তার জন্য কোনো হিদায়তের আর রাস্তা নেই। এই আয়াতে মুবারকা সেই মুনাফিকদের জন্য যাদের দল মিলিত হয়েছিল কাফের এবং মুরতাদদের সাথে। তো তাদের ব্যাপারে বলা হয়েছে যে মুনাফিকদের ব্যাপারে যে তোমরা দু দলে বিভক্ত হয়েছ। একদল বলল আমরা তাদের সাথে কিতাল যুদ্ধ করব, আরেক দল বলল যে না। তো রব তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে এই আয়াতে মুবারকা নাজিল করেছেন যে তোমরা দু দলে বিভক্ত হয়েছ, যাদের তাকদীরেই হিদায়ত নেই। এখন তারা গুমরা হয়ে গেছে, এখন তাদের জন্য আর কোনো হিদায়ত নেই, কোনো ধরনের রাস্তা তৈরি হতে পারে না। তারা তাদের সেই মূলের সাথে গিয়ে মিলিত হয়েছে। অতঃপর বললেন ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআন ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাখুযুহুম ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। তারা তো এটাই কামনা করে যে তোমরাও কোনো মতে তাদের মতো কাফির হয়ে যাও যেভাবে তারা হয়ে গেছে। হাই তোমরাও এমন কাফির হয়ে যাও, অতঃপর তোমরা এক সমান হয়ে যাও। সুতরাং তাদের মধ্য থেকে কাউকে স্বীয় বন্ধুরূপে গ্রহণ করো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে ঘরবাড়ি পরিত্যাগ না করে। তাদের মধ্যে কাউকে বন্ধু বানিও না, অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাদের গ্রেফতার করো এবং যেখানেই পাও হত্যা করো। অতঃপর তাদের মধ্যে না কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না সহায় রূপে। এখানে মুসলমানদের জন্য বলা হয়েছে এই যে মুনাফিকদের একটি দল যারা কাফিরদের সাথে মিলিত হয়েছে মুরতাদদের সাথে, তারা তো এটাই চায় তোমরাও যেন ফিরে যাও, যেভাবে তারা ফিরে গেছে তোমরাও ফিরে যাও। তাদের চাহিদা এটাই। তো তাদের সাথে বন্ধুত্ব করো না, না তাদের সাথে সম্পর্ক করবে, না বন্ধুরূপে গ্রহণ করবে, না তাদের সাথে এমন কোনো সম্পর্ক রাখবে যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহর রাস্তায় হিজরত করে ফিরে আসে। আর যদি তারা না পাল্টায় এমন অবস্থার মধ্যে তারা থেকে যায়। তো পরবর্তী হুকুম এটা বলা হয়েছে যে সাধারণ ধর্মত্যাগীদের ব্যাপারে যে যেখানে পাবে তাদেরকে হত্যা করো, এই হুকুমও বর্ণনা করা হয়েছে। আর তোমরা তাদের সাথে মিলিত হয়ে অন্য কারো ব্যাপারে অর্থাৎ তাদের সাহায্যকারী হয়ে যেও না। আর যদি তারাও তোমাদেরকে সাহায্য করতে চায় তাদের সাহায্য গ্রহণ করো না, না তাদের সাহায্য নিবে না তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে। তারা ফিরে গেছে তোমাদের কাছ থেকে, আর তারা ফিরে গিয়ে তারা কাফিরদের সাথে মিলিত হয়ে গেছে। তো এই আয়াতে মুবারকার মধ্যে এত সংখ্যক আহকাম বর্ণনা করেছেন। একটি হচ্ছে তাদের সাথে সম্পর্ক, মহাব্বত ইত্যাদি একেবারে বিচ্ছিন্ন শেষ। যারা ফিরে গেছে ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছে, এখন তাদের সাথে কোনো সম্পর্ক নেই, না তাদের সাহায্য তালাশ করবে না তাদের সাহায্য প্রার্থনা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে আমরা মুশরিকদের থেকে সাহায্য চাইব না, আমরা মুশরিকদের কাছ থেকে সাহায্য চাইব না। আজও মুসলমানদের জন্য এই হুকুম, আমরা আমাদের দ্বীনি বিষয় এবং এগুলোতে কাফের মুশরিক থেকে সাহায্য চাইব না, আমরা তাদের থেকে সাহায্য নিব না। আর কোরআনের একটি জায়গায় এইভাবেও বলে দেওয়া হয়েছে ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, বললেন যে তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে সম্পর্ক রাখে সে তাদের অন্তর্ভুক্ত, নিঃসন্দেহে সে তাদের অন্তর্ভুক্ত। এই জন্য এই ধরনের ভালোবাসাপূর্ণ সম্পর্ক এটা মনে রাখবেন যে ইসলাম কোনোভাবেই এটির অনুমতি দেন না। এই বিষয়গুলো খেয়াল রাখা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি। দর্শক, আজকে আমাদের প্রোগ্রামের সময় একেবারে শেষের দিকে এসে উপনীত হয়েছে, আর আমরা আয়াত নাম্বার 89 পর্যন্ত আয়াত নাম্বার শ্রবণ করেছি ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে এর পরবর্তী আয়াত থেকে আমাদের অনুষ্ঠানের সূচনা হবে। আল্লাহ পাক
কোরআনের নূর দ্বারা আমার আপনার অন্তরকে আলোকিত করুন। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরআন 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 কুরআন